বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি মাটি চুলায় রান্না করব, সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইনিং থেকে সবাইকে স্বাগতম। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলায় পানি দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। আমি মশলার সাথে রুই মাছের একটা তেল পোটা দিয়ে দিয়েছি, মাছের কলিজা দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। দেশি চিংড়ি মাছ। একটু বেশি করেই চিংড়ি মাছ দিয়েছি, আমি ফ্রোজেন করা সবজি দিয়ে রান্না করব। চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। চিংড়ি মাছ কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আলু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। আলু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। আলু দিয়ে 5 মিনিট জাল করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে। আলু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিম আর ফুলকপি, সাথে আছে কাঁচামরিচ। ফ্রোজেন করা সিম, ফুলকপি দিয়ে দিচ্ছি। শীতের সময় প্রচুর শাকসবজি পাওয়া যায়। বর্ষাকালে শাকসবজি একটু কম থাকে। এখন ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই এই ফ্রোজেন করা সবজি রান্না করছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে সবজি মাছ কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফিল্টার করা পানি। একটু ঝোল ঝোল করে রান্নাটা করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো। সব কিছু আমার শীতের সময় ফ্রেশ শাকসবজি কালেকশন করা। এখন বর্ষার দিনে
রান্না করে খাচ্ছি, বৃষ্টি, বাইরে যেতে পারছি না, তাই জন্য ঘরে যা আছে তাই রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না অলমোস্ট ডান। এই আগুনেই বাকি রান্নাটা হবে। 20 মিনিট পর আমি অন্য একটা হাঁড়িতে ট্রান্সফার করব। এই হাঁড়িটাতে আমি সবজি রান্নাটা ট্রান্সফার করলাম। এই খড়ির চুলাতে রান্না করে আমি এই হাঁড়িটাতে ট্রান্সফার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।